আবার চাকরি বাতিল, আবার চাকরি বাতিল, বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আবার শিক্ষকরা চাকরি হারালেন দুর্নীতির দায়ে। পুরো প্যানেল বাতিল এবং এই দুর্নীতিতেও নাম জড়িয়েছে তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বিনয় তামাংয়ের। বন্ধুরা, আজকে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জিটিএ শিক্ষক দুর্নীতি নিয়ে। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, শিক্ষকরা যোগ্য নয়, কেন রাজ্য সরকার তাদের দায়ভার নেবেন? তড়িঘড়ি বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাথমিকভাবে সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপনারা জানেন এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। হাইকোর্টের একক বেঞ্চ থেকে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাই, ডিভিশন বেঞ্চ রায় বহাল রাখে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যাই মামলা। সেখানে সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টে। আবার আজকে এই মামলার শুনানি হাইকোর্টে এবং সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দুর্নীতি হয়েছে, শিক্ষকদের বেতন বন্ধ করতে হবে, সিআইডি তদন্তের নির্দেশও তিনি দেন। অর্থাৎ একদিকে এসএসসির পুরো প্যানেল বাতিল, আপনারা দেখলেন 26,000 শিক্ষকের চাকরি বাতিল। ঠিক অপরদিকে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল, যদিও খারিজ হয়ে যায়, সেই মামলা কিন্তু আবার সুপ্রিম কোর্টে উঠতে চলছে বলেই খবর উঠে আসছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা চলছিল, সেখানে হাইকোর্টের যে রায়, অবিলম্বে শিক্ষকদের বেতন বন্ধ করতে হবে। আপনারা জানেন জিটিএ এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়েরও, যদিও তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। অর্থাৎ কিভাবে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির কুফল কত বছর থাকবে নাকি যুগ যুগান্তর চলবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু যেভাবে শাসক দলের যুবনেতা থেকে শুরু করে মন্ত্রীরা, এমএলএরা, শিক্ষার আধিকারিকরা জড়িয়েছে দুর্নীতির সঙ্গে, তা কিন্তু অত্যন্ত লজ্জার। সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, 32,000 প্রাথমিকের চাকরি বাতিল হয়েছিল, কিন্তু সেই রায় যদিও খারিজ, পরিবারের কথা ভেবে কিন্তু ভাবতে লজ্জা লাগছে যে যোগ্য মেধাবীদের বাদ দিয়ে দুর্নীতিবাজরা চাকরি পেয়েছিল বা পেয়েছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? আজকের এই যে রায়, এই রায়ে আপনারা কতটা খুশি? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।